লুমিয়নে আমরা আজকে যে কাজগুলো দেখবো সেগুলো হচ্ছে লুমিয়নের বেসিক পার্ট এবং কিছু ইফেক্ট নিয়ে আমরা ক্লাস করব। তো আমাদের লুমিয়নের যে ভার্সন সেটা হচ্ছে 12.5। এখন এই সফটওয়্যারটা কোথায় আছে? এই সফটওয়্যারটা গেট ইনটু পিসি তে আছে। তো গেট ইনটু পিসি কই? এই যে এখানে লিখে সার্চ দিবেন গেট ইনটু পিসি। দেখানোর পরে এরকম একটা অপশন আসবে, এখানে সার্চ অপশনে গিয়ে লুমিয়ন লিখে গোতে ক্লিক করলেই এখানে লুমিয়নের সব ভার্সন চলে আসবে। তো যাদের পিসি ভালো তারা এই যে লুমিয়ন প্রো 2023 যেটা দেওয়া আছে এটাই লুমিয়ন 12 আর কি। এরপরে এখানে যেটা দেওয়া আছে এগুলো একটু ওপেন করে করে দেখবেন যে আপনার পিসি কোনটা সাপোর্ট করে। নেক্সটে ক্লিক করলে এই পাশে আসে লুমিয়ন 6টা পাবেন। ঠিক আছে, তো যেটা আপনার পিসিতে সাপোর্ট করে আর কি ওইটা এখান থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার অপশন সহজ, এখানে ক্লিক করে এখানে নিচে ডাউনলোড অপশন আছে, এই যে এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করলে এটা ডাউনলোড করতে পারবেন। তো লুমিয়ন সফটওয়্যারটা আমি ওপেন করলাম। ওপেন করানোর পরে এরকম একটা টাইটেল বক্স আসবে আর কি। টাইটেল বক্সের এখানে আমাকে ওয়েলকাম করতেছে লুমিয়ন 12 ক্রিয়েট নিউ। এইখান থেকে এটাকে সিলেক্ট করে আমরা আমাদের টেমপ্লেট যেটা সেটাকে আমরা নিয়ে নিতে পারি। এবং এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে যেটা আমাদের দরকার নাই। আর আমার পিসির স্পিডটা কত এটা বেঞ্চমার্কে আমার এটা দেখায়। ঠিক আছে, আমার সিপিইউ স্পিড কিরকম পাচ্ছে লুমিয়নে এটা বেঞ্চমার্ক শো করে। ঠিক আছে, ক্লোজ। আমি যাচ্ছি হচ্ছে ক্রিয়েট নিউ, এখানে ক্লিক করব। ক্লিক করানোর পর দেখেন এইখানে অনেকগুলো টেমপ্লেট আসছে। এখন আমরা যারা লুমিয়ন 10.5 যারা ইউজ করি বা করব, 5টা আবার কিরকম হয়ে গেল যাই হোক, তারা এই টেমপ্লেটটা পাচ্ছে না, এই টেমপ্লেটটা পাচ্ছে না, এটা পাচ্ছে না, বাকিগুলো পাচ্ছে। ঠিক আছে, এটাও মনে হয় পাবে না। তো 12তে আবার এগুলো আছে সবগুলো ক্লজ। আমি এখান থেকে দেখেন পার্থক্য কি? পার্থক্য হচ্ছে প্রথম যেটা আছে সেটার মধ্যে প্লেন আছে, প্লেন। এগুলা হচ্ছে টেমপ্লেট গুলো আলাদা আলাদা। আমার হচ্ছে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড টেক্সচার সহ আছে। আমি যদি একটা দেখাই, এই যে দেখেন, যদি নদীর পাড়ে কোনো কিছু টেমপ্লেট নিয়ে আপনি কাজ করতে চান তাহলে এটা কিন্তু পাচ্ছেন। ঠিক আছে, এর উপরে আপনি মডেল বসায় কাজ করতে পারবেন, সমস্যা নাই। এরকম। ওকে, এরপরে যদি আপনি এটা চেঞ্জ করতে চান, এনাদার কোনো টেমপ্লেট বা এনাদার কোনো কিছু নিতে চান, ক্রিয়েটে এখানে আসার পর আমি এখানে দেখেন প্লেন এনভায়রনমেন্ট, এখানে আছে ফরেস্ট, তারপরে হচ্ছে ডেজার্ট, তারপর ট্রপিক্যাল, তারপর ডিজাইন, শোকেস, উইন্টার এনভায়রনমেন্ট, সাবরবান, বিভিন্ন ধরনের হচ্ছে আমার মডেলটা আছে টেমপ্লেট। তো চেষ্টা করবেন এখান থেকে টেমপ্লেট গুলো নিয়েও কাজ করা যায়। আবার যদি মনে করেন যে না আমি প্লেনে কাজ করব, প্লেনেও কাজ করতে পারেন। তো দুটাই আপনাকে জানতে হবে, কাজ করার জন্য আপনাকে দুটাই জানতে হবে। ঠিক আছে, প্রথমত আমি প্লেনে ক্লিক করলাম। ক্লিক করানোর পর এটা ওপেন হবে, লোডিং টেমপ্লেট ওপেন হয়ে গেছে। পিসি আপগ্রেডেড থাকলে ফার্স্ট টেমপ্লেটটা অন হয়ে যাবে, পিসি যদি আপগ্রেড না থাকে তাহলে একটু স্লোয়ার যাবে। প্রথমত এটা হচ্ছে আমার একটা টেমপ্লেট, আর নিচে আমার এখানে কিছু টুলস আছে। এটা হচ্ছে নেচার, এখানে যদি আমি ডাবল ক্লিক করি
তাহলে আমার বিভিন্ন ধরনের গাছপালা এরকম বিভিন্ন টাইপের, হ্যাঁ, এখান থেকে আমি এগুলো চেঞ্জ করতে পারি। চেঞ্জ করে বিভিন্ন ধরনের গাছপালা আছে এখানে, দেখছেন? আমি যদি এটাকে একটা ইউজ করতে চাই, জাস্ট এখানে যদি আমি একটা ক্লিক করি, ক্লিক করানোর পরেই এখানে এটা চলে আসছে। আমি যদি এটাকে এখানে রাখি, রেখে দিতে পারি। তারপরে যে কোনো কমান্ড থেকে ফেরত যাওয়ার জন্য আমরা এখানে যে সিলেক্ট অপশনটা আছে এটাতে ক্লিক করে দিব। দেখেন আমি যদি এটাকে জুম করি, গাছের পাতাগুলো নড়তেছে লাইভ, ঠিক আছে? এরপরে দেখেন এখানে আছে পিপুল এন্ড অ্যানিমেলস। এখানে যদি আমি ডাবল ক্লিক করি, তাহলে সেম এখানে আপনি কি টাইপের মানুষ চাচ্ছেন, প্রাণী চাচ্ছেন, সেগুলা কিন্তু এখানে আছে। যদি আপনি ঘোড়া চান, ঘোড়া, আপনি যদি এখান থেকে গরু যদি চান, এই দেখেন গরু ঘাস খাচ্ছে। তারপরে যদি ঘোড়া চান, ঘোড়া নড়তেছে। একেবারে রিয়েলিস্টিক, ঠিক আছে? দুনিয়া অনেক আগায় গেছে, টেকনোলজি অনেক ফাস্ট হয়েছে। বিভিন্ন বড় বড় যে কোম্পানিগুলো আছে তারা কিন্তু এই টেকনোলজি গুলো ইউজ করতেছে। তো তারা যদি এই টেকনোলজি ইউজ করে, আপনি কোথায় আছেন একটু চিন্তা করেন, ঠিক আছে? এখানে যদি আপনি মানুষ দিতে চান, দেখেন এখানে বিভিন্ন টাইপের মানুষ আছে। মসজিদ করলে এখানে মসজিদের কিছু ম্যানার আপনি কিছু আছে, এগুলো আপনি নিয়ে কাজ করতে পারেন, ঠিক আছে? তো যেটার সাথে যায়, কোনটার সাথে কোন জিনিসটা যায়, এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে, ঠিক আছে? সব জিনিসই এখানে ডাবল ক্লিক করলে সেটা ওপেন হয়ে যাবে। যদি আপনি এখানে ট্রান্সপোর্টে আসার পরে এখানে বিভিন্ন ধরনের প্রাইভেট কার আছে। আপনি যদি ডাবল ক্লিক করেন, প্রাইভেট কার এখানে চলে আসবে। ওকে, আমি জাস্ট দেখাচ্ছি। তারপরে এখানে অবজেক্টে যায় ফার্নিচার গুলো পাবেন। বিভিন্ন টাইপের এখানে ফার্নিচার আছে, দেখেন টিভি আছে। আমরা ভিড়েতে কত কষ্ট করছি স্ক্রিন নিয়ে আসার জন্য, তাই না? তারপরে টেবিল চেয়ারের জন্য কত ইয়ে করলাম। এখানে দেখেন বিভিন্ন টাইপের টেবিল আছে, বিভিন্ন রকমের। আমি যদি এখান থেকে একটা নিয়ে আসি এখানে রাখি। তারপরে এখানে আসলাম, ইলেকট্রনিক্স যদি যাই, এখানে যদি কোনো একটা কিছু টিভি বা কোনো টাইপের কোনো কিছু যদি নিয়ে আসি আমি, এটাও এখানে দিতে পারি। একেবারে আপনি এখানে এই কাজগুলো করতে পারবেন নাকি স্মুথলি, ঠিক আছে? দেন এরপর আছে গ্রুপ, যেটা নিয়ে আমার এখানে এখন কোনো কথা নাই। এরপর আছে লাইটিং। আপনি এখান থেকে লাইটিং নিয়ে কাজ করতে পারবেন। জাস্ট লাইটে ক্লিক করে এখানে দিলেই দেখবেন যে লাইট করতেছে। অন্য কিছুই না, আপনি ওইখানে লাইটের পাওয়ার বাড়াতে হচ্ছে, কত কিছু করতে হচ্ছে। কিন্তু এখান থেকে জাস্ট আপনি যদি লাইটটা এখানে দেন, এখানে আমি একটা যদি লাইট দেই, লাইট দিলাম, এবং এটাকে এডিটিং করার জন্য আমার ডান দিকে দেখেন একটা ল্যাম্প 03 এর অপশন চলে আসছে। তো এইখান থেকে একটু খেয়াল করেন, এইখান থেকে আমার কি দেখাচ্ছে যে কালার, এখান থেকে আমি কালারটা চেঞ্জ করতে পারি। ব্রাইটনেসটা আমি এখান থেকে বাড়াই, স্কেল দিয়ে বাড়াই দিব, ঠিক আছে? তো শো লাইট সোর্স, তারপরে নাইট অ্যাক্টিভেশন, আপনার নাইট অ্যাক্টিভেশন লাগবে কিনা এটা আপনি সেটা এখান থেকে কন্ট্রোল করতে পারেন। শ্যাডোজ কিরকম লাগবে, মিডিয়াম নাকি হাই নাকি ডাইনামিক, এখান থেকে আপনি এটা নিয়ে কাজ করতে পারেন। এরপরে আরো একটা অপশন আছে যেটা আমরা ভিড়েতে কাজ করেছি, সেটা হচ্ছে যে আইস লাইট নিয়ে। তো আপনি চাইলে এখান থেকে আইস লাইটও ইনপুট দিতে পারেন। ওকে, তো যেহেতু এখানে আমার একেবারে বেসিক লেভেলের বিষয়গুলো নিয়ে কথা বলতেছি, এখানে তেমন একটা অন্য কিছু নেই। এখন এই জায়গায় আমাদের যে জিনিসটা খুব জরুরি, যেমন ধরেন আমার এখানে আমি প্রাইভেট কারটা নিয়ে আসছি, এখন আমি ডিলিট করে দিব। তাহলে কিভাবে ডিলিট করব? এখানে ডিলিট অপশন আছে, ডিলিটে যদি আমি ক্লিক করি, তাহলে দেখেন এখানে লাইট অপশন আসছে। আমি ডিলিট করব কোনটা? আমি ডিলিট করব হচ্ছে প্রাইভেট কার। আমি ডিলিট করব প্রাইভেট কার। তাহলে আমাকে কি করতে হবে? এইখানে দেখেন এই যে স্লটটা আছে যেটা, এই স্লটটার এইখানে আমাকে ট্রান্সপোর্টে আসতে হবে। দেন এখন যদি আমি ডিলিটে যাই, ট্রান্সপোর্টে যদি আমি ডাবল ক্লিক করি,
দেন ডিলিট যদি এখন করতে যাই তাহলে আমি এই গাড়িটাকে ডিলিট করতে পারবো। এখানে জাস্ট একটা পয়েন্ট শো করতেছে, এই পয়েন্টটাতে যদি আমি একটা ক্লিক করি তাহলে আমার গাড়িটা ডিলিট হয়ে যাবে। বুঝতে পারছেন? তাহলে এখন আপনারা বলেন, এখন আমি এখান থেকে টিভি যেটা আছে স্ক্রিন, এই টিভি স্ক্রিনটা ডিলিট করতে চাচ্ছি, তাহলে কোথায় যেতে হবে বলেন? যেতে হবে কোথায়? চালানোর জন্য কি ধরনের কম্পিউটার লাগবে একটু লিখে দিন। আমি ক্লিক করি, তাহলে কি পাচ্ছি? ডাবল ক্লিক করলে মানুষ, ট্রান্সপোর্ট, ট্রান্সপোর্টে যদি আমি ক্লিক করে ট্রান্সপোর্ট পাচ্ছি, অবজেক্টে ক্লিক করলে অবজেক্ট, অবজেক্টে ক্লিক করার পর এইখান থেকে এই যে দেখেন, এখন যদি আমি এটাকে ডিলিট করতে চাই, জাস্ট এখানে ক্লিক করলে এটা ডিলিট, এটাও অবজেক্টে ছিল, এটাও ডিলিট। তো যেইটা আমরা ডিলিট করতে চাচ্ছি সেটা ডিলিট করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওই ক্যাটাগরির যে স্লটটা আছে ওই স্লটটাকে আমরা সিলেক্ট করব, দেন ডিলিট করব। বাই মিউট করেন, যারা নতুন জয়েন করবেন সাথে সাথে মিউট করে ফেলবেন। তো এখন আমার এখানে পিপুল ছিল, পিপুল অ্যান্ড অ্যানিমেলস ছিল, এগুলো আমার দরকার নাই। দেন লাইট, এটাও আমার দরকার নাই। দেন এখানে আমার একটা গাছ ছিল, যেটা এটাও আমার দরকার নাই, আমি ডিলিট করে দিলাম। ঠিক আছে? তো আমার মূলত এই জিনিসগুলো হচ্ছে একেবারে বেসিক বেসিক জিনিস। কিন্তু এইখানে ট্রান্সপোর্টে থেকে আমি আরেকটা গাড়ি নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে রাখলাম। এখন এই গাড়িটাকে আমার কি করতে হবে? গাড়িটা আমি চাচ্ছিলাম যে ওই দিকে থাকবে। ঠিক আছে, গাড়িটা আমার কোন দিকে আসতেছে? গাড়িটা আমার এদিক থেকে এদিকে আসতেছে, আমার দরকার কি গাড়িটা এদিকে যাবে। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে রোটেট করতে হবে। তো রোটেট, আপনি যদি একটা রোটেট করতে পারেন বাকি সবগুলো রোটেট করতে পারবেন। এটা জাস্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখানে রোটেট অপশন আছে, এখানে ক্লিক করার পর এইটা দিয়ে জাস্ট এভাবে ঘুরালেই ওইদিকে চলে যাবে। আবার এটাকে ক্লিক করে এদিকে যদি ঘুরাতে চান এদিকে, যেদিকে মন চায়। ঠিক আছে? কিন্তু এখানে ওরিয়েন্টেশন নামে একটা বক্স আসছে, এই বক্সটার মধ্যেও আপনি ডিগ্রি দিয়ে দিলে এটা ঘুরে যাবে। এখন মনে করেন যখন অটোক্যাডে কাজ করছি তখন ভুল কোনো কমান্ড হলে বা কোনো কিছু এক্সট্রা এক্সট্রিম হলে তখন আমরা কন্ট্রোল জেড করতাম আবার হচ্ছে ব্যাকে ফিরে আসার জন্য। তো এইখানে আসলে সিস্টেমটা কি? লুমিয়নে আসলে সিস্টেমটা কি? লুমিয়নের সিস্টেমটা হচ্ছে আন্ডো করতে হয়, এখানে কন্ট্রোল জেড এর কোনো অপশন নেই। তাহলে আমাদের এখানে কি করতে হবে? এই যে এখানে আন্ডো অপশন আছে, এই আন্ডো অপশন যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন আমার কার পজিশন চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে? ওকে। এখন এই থেকে যদি আপনি সিলেক্ট, আপনি যদি এটাকে মনে হচ্ছে যে না আমি এই পজিশনে রাখছি ঠিক আছে, কিন্তু এখান থেকে আর একটু দূরে রাখতে চাচ্ছি আমি, যেটাকে বলি আমরা মুভ করা। ঠিক আছে? মুভ করা, তো মুভ করার জন্য আমরা কি করব? এই যে এখানে দেখেন মুভ করতে গেলে মুভ ভার্টিক্যাল, আর একটা আছে মুভ হরিজেন্টাল। তো ভার্টিক্যাল মানে হচ্ছে তির্যক খাড়া, যেটা খারাপ মানে একবারে লম্বা আর কি। আর হচ্ছে ভার্টিক্যাল হরিজেন্টাল যেটা সেটা হচ্ছে কি শোয়ানো। আমি যেটা বুঝাইতে চাচ্ছি আপনাদেরকে, এটা আপনারা জানেন, আমি গাড়িটাকে যদি এরকম খাড়া করতে চাই এটা হচ্ছে আমার ভার্টিক্যাল, আর যদি এরকম লম্বা যদি করতে চাই শোয়ে তাহলে এটা হচ্ছে হরিজেন্টাল। তাই কি না? আচ্ছা, এখন আমার যেটা করতে হবে, আমি যদি এটাকে হরিজেন্টালি মানে সামনের দিকে যদি আরো নিয়ে যায় রাখতে চাই তাহলে জাস্ট এইখানে ক্লিক করতে হবে মুভ প্রতীকে, দেন এরপরে আপনি এটাকে কি করতে পারবেন? মুভ করতে পারবেন। তা নাহলে কিন্তু মুভ করতে পারবেন না। আবার যদি আপনার মনে হয় না আমি এটা ভার্টিক্যালি আরো উপরের দিকে উঠাবো, তাহলে এটাকে জাস্ট আপনি উপরে এবং নিচে এই দুইটা নিয়ে আপনি কাজ করতে পারবেন, কিন্তু এটা সামনের দিকে অথবা পিছনের দিকে আপনি কিন্তু নিয়ে আসতে পারবেন না। বুঝাইতে পারছি? ভাই এখানে কি স্যার সেট হবে? এক্স সেভেন, এক্স সেভেন জেড দিয়েও হয় এটা, হ্যাঁ, ডানে বামে যে কোনো একটা, এক্স অথবা জেড এই দুটো চেপে ধরে যে কোনো এক দিয়ে করা যায় এটা। এক্স অথবা জেড, এটা হচ্ছে শর্টকাট কমান্ড। শর্টকাট কমান্ড জি। আচ্ছা, হ্যাঁ,
এটা দিয়েও আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আমার এখানে হচ্ছে প্রাইভেট কার নিয়ে আমার আর কোনো কথা নাই, আমি এটা এখন ডিলিট করে দিচ্ছি। তাহলে আমার কি গেল, প্রাইভেট কারটা চলে গেল। বাট এটা যদি আমি আবার একটু ফিরে নিয়ে আসতে চাই, আরেকটা জিনিস আমি দেখাতে যাচ্ছিলাম। এখন এইটার ভিউ গুলো নেওয়ার জন্য আমার দেখেন এখানে যে ল্যাপটপ বা ডেস্কটপের যে কিবোর্ডটা আছে আমার, এইখানে এই কিবোর্ডের দিকে একটু লক্ষ্য করেন। এই কিবোর্ডের এই যে লেটার দেন, গ্রেটার দেন, আপ, ডাউন যে অপশনটা আছে, এই যে এই জায়গাটা, এটা দিয়ে আপনি আপনার মডেলটাকে কন্ট্রোল করতে পারবেন। যখন আপনি ডান দিকে যদি যদি আপনি এটাকে মুভ করেন, অর্থাৎ এই যে এইটাকে, তখন আপনার মডেলটা ডান দিকে চলে যাবে। আবার বাম দিকে যদি আপনি এটাতে মুভ করেন, মানে ক্লিক করেন কিবোর্ড থেকে, তাহলে বাম দিকে চলে যাবে। আর উপরে যদি ক্লিক করেন উপরে, নিচে থাকলে নিচে। এছাড়াও মাউসের মিড টগল যেটা আছে ওইটা দিয়েও, এবং লেফট এবং রাইট সাইডের যে কি আছে প্রেস করা, ওইটা দিয়েও আপনি এই কাজ করতে পারবেন। তাহলে ওইটা কিভাবে করে আমরা একটু দেখি। তা আমি যদি এখন মাউসের লেফট টা ধরতেছি, লেফট দিকে হচ্ছে, রাইট ধরলে রাইট, তারপরে হচ্ছে আপ ধরলে আপ, ডাউন ধরলে ডাউন, ঠিক আছে। ওকে, তো এটা নিয়ে আমার আর কোনো কাজ নাই, এটা আমি ডিলিট করে দিলাম। ওকে, কাজ করতে করতে আপনার যদি মনে হয় যে আমার এই টেমপ্লেটটা পছন্দ না বা নতুন টেমপ্লেট নিব, তাহলে এখানে জাস্ট আপনি এখানে সেভ এন্ড লোড অবজেক্টে যাবেন, যার পর এখানে ক্রিয়েট নিউ, আবার যদি নিউ প্ল্যান আপনি যদি নেন, তাহলে নিউ টেমপ্লেট ওপেন হয়ে যাবে। কাজ করতে করতে এরকম যদি হয় আপনার আর কি। আচ্ছা, এখন হচ্ছে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে কোন একটা মডেল এখানে ইনপুট করা এবং সেই মডেলে কাজ করা। তো সেই ক্ষেত্রে আমি যদি এটাকে মিনিমাইজ করি, মিনিমাইজ করার পর এখানে আমি প্রথমত আমি ইন্টেরিয়রের একটা অবজেক্ট নিয়ে কাজ করব। তো সেই ক্ষেত্রে এখানে দেখি আমার ইন্টেরিয়রের একটা ফাইল আমি নিয়ে এসে রাখছি, এটাকে ওপেন করি। ইন্টেরিয়রের যে ফাইল হোক বা এক্সটেরিয়র যেটাই হোক না কেন, ওইটাকে হচ্ছে লুমিয়নে নিয়ে যাওয়ার আগে একটু মডিফিকেশন করবেন, যদি এমিসিভটা আপনি লুমিয়নের চান তাহলে। মিউট করেন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের যে মডেলটা ছিল সেইটা। হ্যাঁ, এটার মধ্যে এই যে যদি আপনার কোনো লাইটিং থাকে, এমিসিভ করার যদি আপনার কোনো প্ল্যান থাকে, দ্যাট মিনস আপনাকে আমি বুঝাচ্ছি, যদি আপনি কোনো হিডেন লাইটিং নিয়ে কাজ করার ইচ্ছা থাকে, তাহলে যেগুলোকে আপনি হিডেন করে রাখছেন ওগুলো জ্বালানোর যদি আপনার মন চায়, তাহলে ওগুলোকে একটু ডিমার্কেশন করে রাখবেন, তাহলে ওইখানে যায় আপনার লাইট জ্বালানো সহজ। আর যদি আপনি মনে করেন যে না আমি ওইটা চাই না, আমি এখান থেকে নর্মালি ইউজুয়াল যে লাইট গুলো আছে সেগুলো আমি ইউজ করব, সেটাও আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে যেহেতু মার্ক করা আছে, আমার সিলিং এ যদি হিডেন কোনো লাইট থাকে, দেখি এই পাশেও আমার মার্ক করা আছে, কোনো সমস্যা নেই। যদি না থাকে তাহলে সেটা করে নিব। অবশ্যই আমরা আমাদের যে ব্যাকআপ মডেলটা আছে সেইখানে রেখে দেন আমরা কাজ করব। তাই এটা আমি ক্লোজ করে দিলাম। এখন এইখানে আমরা ফাইল, একটা ইন্টেরিয়র ফাইল ইম্পোর্ট করব, ঠিক আছে। তো ইম্পোর্ট করার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে, এই যে এখানে দেখেন প্লেস নামে একটা অপশন আছে, এখানে অলরেডি আমার কয়েকটা মডেল আমি নিয়ে কাজ করছি। এগুলা যদি নিয়ে আপনি কাজ করতে চান, তাহলে যেগুলো নিয়ে কাজ করতে বা রাখতে চান তাহলে এখানে থাকবে, আর যদি ডিলিট করতে চান এখানে ডিলিট অপশন থেকে ডিলিট করে দিবেন। একেবারেই যখন আপনার লুমিয়নটা ফ্রেশ থাকবে, যখন কোনো মডেলই আপনি আপলোড করেননি বা কাজ করেননি এরকম যদি হয়, তাহলে আপনার ইন্টারফেসটা এইরকম হবে। যখন আপনি এইখানে প্লেস যে অপশনটা আছে এইখানে ক্লিক করবেন তখন। আচ্ছা,
এইখানে ক্লিক করানোর পর আমাদের এখানে ইম্পোর্ট নিউ মডেল যে অপশনটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করানোর পর আমরা একটু ডেস্কটপে যাচ্ছি, যে আমরা যেখানে ফাইলটা রেখেছি, দেন সেখানে আসলাম, ইন্টেরিয়র এই ফাইলটা আমি নিলাম। দেন এখান থেকে ইন্টেরিয়র ফ্রেশ ফাইল, ফাইল নেমটা আমাকে দেখাচ্ছে, বাট ডান দিকে সিডিএস অবজেক্ট ফাইল আমাকে দেখাচ্ছে। দেন ওপেন। এইখানে একটা কথা আমি আপনাদেরকে শেয়ার করি, ছোট্ট একটা ট্রিক্স, যে প্রবলেমটা আপনারা ফেস করতে পারেন। আর সেটা হচ্ছে, যখন সিমিলার ফাইল বারবার আপনি লুমিয়নে ওপেন করবেন, তখন যেটা দেখা যাবে যে এখানে মডেল যে নেমটা আছে, এই নেমটা যদি আপনার থাকে, তাহলে আপনার এই ফাইলটা আর ওপেন হবে না। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনাদের যেটা করতে হয়, এখানে ইন্টেরিয়র ফাইলটা জাস্ট যে কোনো একটা নাম প্রেস করে দিলেই, এক্স ওয়াই জেড যে কোনো একটা কিছু লেটার লিখে দিয়ে দেওয়ার পরে এই টিক মার্কে ক্লিক করলেই আপনি মডেলটা পেয়ে যাবেন আপনার টেমপ্লেটে। এইখানে ইম্পোর্ট এজ লাইনে আপনার কোনো কাজ নেই, এটা নিয়ে আমরা কোনো কাজ করব না। ঠিক আছে? যদি এজ লাইন বলতে আমাদের মডেলের যদি প্রত্যেকটা লাইন আমরা স্কেচ আপেও আমরা এজ লাইনটা পাই, তো আপনি যদি ওই এজ লাইনটা দেখতে চান, তাহলে আপনি এই অপশনটা অন রাখতে পারেন। তো যেহেতু আমাদের এরকম কোনো প্ল্যান নাই, তো সেই ক্ষেত্রে আমরা এটা অপশন অফ রাখবো। ক্লজ। এখন আমি এই টিক মার্ক যেটা আছে এটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর মডেলটা ইম্পোর্টিং এর জন্য কিছুক্ষণ সময় আপনাকে নিবে আপনার কাছ থেকে, হয়তো 5 সেকেন্ড বা 10 সেকেন্ড। এটা আপনার পিসি অনুযায়ী ভেরি করবে টাইমটা, যে আপনার পিসি কনফিগারেশনটা কেমন এটার উপরে। ভাইয়া একটা কথা ছিল। বলেন। বললাম স্কেচআপ থেকে লাইভ সিনসটা কিভাবে করবো লুমিয়নে? হ্যাঁ, স্কেচআপ থেকে লাইভ সিনস কিভাবে করবো লুমিয়নে? লাইট, লাইভ স্কিল, লাইভ, লাইভ, হ্যাঁ লাইভ কিবোর্ড, ওটা কিভাবে করবো লাইভ লুমিয়নে? একটা ইয়ে পাওয়া যায়, হচ্ছে প্লাগইনস পাওয়া যায়, বুঝছেন? ওই প্লাগইনস আচ্ছা আচ্ছা। দিলেই হবে, প্লাগইনস অ্যাক্টিভ করলেই অটোমেটিক্যালি লুমিয়নে, লুমিয়নে যে আপনি সেটআপে কাজ করলে লুমিয়নে চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ওই প্ল্যানিংসটা আপনার কাছে আছে? না, আমি ওটা ইউজ করি না, আমি দেখাবো না, সমস্যা নাই। আচ্ছা, তাহলে থাকলে দিন প্ল্যাগিনসটা। এটা আপনি ওই যে স্কেচআপ আপনার যে এক্সটেনশন ওয়্যার হাউস থেকে পাবেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। লাইভ সিনক্রোনাইজ, LIVSYS লিখে সার্চ করলেই হবে লুমিয়নের। তবে আপনার এটার জন্য ওই রকম সাপোর্টিং গ্রাফিক্স কার্ড না থাকলে কিন্তু এটা আপনার কাজ করবে না। ও, আচ্ছা স্যার, আপনার একটা প্রশ্ন করেছিলাম আমি মেসেঞ্জার একটা। বুঝলেন? জি, ওইটা আমার এই সমস্যা ভালো হচ্ছিল। চালানোর জন্য কি কম্পিউটারের কনফিগারেশনটা একটু লিখে দেন। আচ্ছা, এটা আমি একটু ভিতরে আসলাম। এই দেখেন, একবারে আমি রুমের ভিতরে ঢুকছি। কিভাবে ঢুকলাম? এই যে আমার ওই রুমটা, তো আমি জাস্ট মাউস টগলটা ঘুরালেই আমি রুমের ভিতরে ঢুকে যেতে পারবো। ঠিক আছে? এই যে রুমের ভিতরে আমি চলে আসছি। ঠিক আছে? এবং আমার মন মতো আমি ভিউ নিতে পারবো। আচ্ছা, কি কি হয়েছে ভাই বলেন তো? বলতেছি ভাইয়া, ওই যে লুমিয়ন 12 চালানোর জন্য কি কম্পিউটার কিনবো? আমি একটা লোন নিয়ে কম্পিউটার কিনতে যাচ্ছি আর কি। লুমিয়ন 12 চালানোর জন্য কি কম্পিউটার নিব? আপনাকে দেখাই, তারপরে আমি বলতেছি। লুমিয়ন, এই যে দেখেন, লুমিয়ন 12 চালাইতে গেলে আপনার কিরকম পিসি লাগবে এখানে বলা আছে। গ্রাফিক্স কার্ড লাগবে, জিপিইউ সোর্সিং,
8 GB, এখানে কি 8 and had up to date drivers such as Navida, GeForce RTX 1060 লাগবে আপনার, ঠিক আছে? AMDর জন্য কি লাগবে এটাও এখানে বলা আছে। এখন গ্রাফিক্স কার্ড মেমোরি কতটুকু লাগবে? মিনিমাম 6 GB, মিনিমাম 6 GB, ঠিক আছে? অপারেটিং সিস্টেম কি লাগবে, সিপিইউ প্রসেসর কি লাগবে দেখেন, ইন্টেল এবং এএমডি। এখানে কোরাই 7 এর নিচে হলে, আপনার প্রসেসর যদি কোরাই 7 4th জেনারেশনের নিচে হয় তাহলে কিন্তু 12 রান করবে না। সিস্টেম র্যাম 16 GB লাগবে। হার্ড ড্রাইভ নর্মাল, এটা কোনো ইস্যু না। হার্ড স্পেস মিনিমাম 105 GB ফ্রি রাখতে হবে, সি ড্রাইভটা। প্রত্যেকটার আপনি যদি এখানে লিখে সার্চ করেন কিরকম পিসি রিকোয়ারমেন্ট আপনার লাগবে, এখানে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? তাহলে আমার মডেলটা আমি এখানে পেয়ে গেছি, তাই তো? যত ভিতরে যাচ্ছি, যেরকম করে আমি যেখানে নিতে চাই সেরকম করে কিন্তু আমি নিতে পারতেছি। ওকে, এখন আমার দরকার সেটা হচ্ছে ম্যাটেরিয়াল গুলো এডিট করা, তাই না? এখানেও কিন্তু ম্যাটেরিয়াল এডিট করতে হয়, এডিট করতে হয় না? আর আপনি যদি রেন্ডার নিতে চান সরাসরি রেন্ডারও নিতে পারেন এডিট ছাড়াও। তো প্রথমত এখানে আমরা যদি ম্যাটেরিয়াল গুলো এডিট করতে চাই তাহলে এখানে ম্যাটেরিয়াল একটা দেখেন মগের মতো একটা অপশন আছে, এটা যদি আমরা ক্লিক করি তাহলে দেখবেন ম্যাটেরিয়াল গুলো আমাদের ধরতেছে যে কোনটা আমরা এডিট করতে চাচ্ছি বা কি করতে চাচ্ছি, এটা ধরতেছে আমাদের। হ্যাঁ, তো প্রথমত যদি আমরা এইখানে ভালো করে খেয়াল করেন, আমার যদি এখানে যে ডোরটা আছে এটা কোনো কিছু ম্যাটেরিয়াল যদি আমি চেঞ্জ করতে চাই বা ওয়ালে কোনো কিছু যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে দেখেন আমি এখান থেকে ইনডোরে আসলাম, তারপর যদি আমি প্লাস্টারে আসি এখানে বিভিন্ন টাইপের প্লাস্টার দেখাচ্ছে, ঠিক আছে? চাইলে কিন্তু আমি এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। তা আমি যদি এখানে এটাকে একটা ক্লিক করে দেই তাহলে দেখেন আমার রুমের যে কালারটা এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটাকে যদি আমি একটু মডিফিকেশন করি তাহলে এডিট ম্যাটেরিয়ালে ক্লিক করানোর পরে এটা কিন্তু আমি পাচ্ছি। তো ম্যাপসটা যদি আমি আর একটু ছোট আর একটু ছোট নিই বা আর একটু বড় নেই, এখান থেকে কিন্তু এটা আমি নিতে পারি, ঠিক আছে? নেওয়ার পরে আপনার নেওয়া শেষ হয়ে গেলেই যেটা হয়ে গেল এরকম কিন্তু নয়। এখান থেকে আপনি রিফ্লেক্টিভিটি নিয়ে আপনি কাজ করতে পারেন, গ্লস গুলো নিয়ে কাজ করতে পারেন, ঠিক আছে? জাস্ট এটা এখানে স্কেল বাড়াই হবে, আর কিছু না। কাজ শেষ হলে আপনি এখানে যে সেভ চেঞ্জেস মার্ক না দেওয়া পর্যন্ত এটা কিন্তু কাজ হবে না। আমি যদি এটাকে এখন ক্লোজ করে দেই দেখেন আগের জায়গায় চলে গেছে। আমি যদি এটাকে একটু ঘুরে এদিকে আসি সামনের দিকে, এই পাশে যদি আমি আসি, আসার পরে আমি যদি এই যে আমার টিভি ব্যাকগ্রাউন্ডের এটা যদি আমি চেঞ্জ করতে চাই, প্লাস্টার, এখানে যদি আমি কোনো এরকম একটা কোনো কিছু দিতে চাই, টেক্সচার, দেন ওকে তো যদি আমি ক্লিক করি তাহলে টিক মার্ক যেটা আছে এটাতে ক্লিক করলে ওটা চেঞ্জ হয়ে গেছে আমার, ঠিক আছে? এইভাবে এই জিনিসগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। আর যদি আপনি এখানে কোনো রিফ্লেক্টিভিটি আরো বাড়াতে চান তাহলে সেটা দিতে পারেন, ঠিক আছে? ম্যাপস নিয়ে যদি আপনি কাজ করতে চান সেটাও আপনি করতে পারেন। দেন ওকে, যদি আপনার কাজ শেষ হয়ে যায় কিন্তু সেভ চেঞ্জেস যদি আপনি না করেন তাহলে কিন্তু এটা থাকবে না, ঠিক আছে? আচ্ছা, এখন আমি যেটা করব, প্রথমত এই জায়গায় আসানোর পর ম্যাটেরিয়াল এডিট করানোর পর এভাবে সবগুলো ম্যাটেরিয়াল এডিট করতে পারবেন। আর যদি আপনার মনে হয় যে না আমি আরো কোনো অন্য কোনো ম্যাটেরিয়াল দিতে চাচ্ছি বা এই জায়গাটাতে আমি হয়তো অন্য কোনো ম্যাটেরিয়াল ইউজ করব, সেই ক্ষেত্রে এখানে দেখেন ইনডোরে যাওয়ার পর এখানে উড আছে, আপনি চাইলে এখান থেকে উডও ইউজ করতে পারেন। আমি যদি এখান থেকে একটা উড ইউজ করি দেখেন পুরাটা ওই কালারের যা আছে সবগুলো কিন্তু হয়ে যাবে। সেক্ষেত্রে সাবধান, কালার গুলো সিমিলার রাখার চেষ্টা করতে হবে। আর যদি আপনি মনে করেন না এই কালারটা আরো একটু ব্রাইট আমি চেঞ্জ করব বা যেটা আছে ডিফল্টটাকে আমি একটু ঠিক করব তাহলে স্ট্যান্ডার্ডে যাবে। যাওয়ার পর এই যে এখানে কালারে সিলেক্ট করার পর এই কালারটা এখানে একটু বাড়ায় দেন, তাহলে দেখেন আপনার ম্যাটারটা
কি হয়ে গেছে, সাদা হয়ে গেছে, ঠিক আছে। তারপরে এখান থেকে একটু রিফ্লেক্ট যদি চান রিফ্লেক্ট নেন, গ্লসি নেন, দেন টিক মার্ক দিয়ে দেন। ওকে, এখন যদি আমি এই পাশে আসি যদি আমি এমসিটা জ্বালানোর চেষ্টা করি, জাস্ট আমি এখানে ক্লিক করব, স্ট্যান্ডার্ডে যদি যাই, যাওয়ার পরে দেখেন এখানে সুমোড ট্রান্সপারেন্সি একটা অপশন আছে, এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর কিন্তু এটার কোনো কাজ আমার হচ্ছে না। তো প্রাইমারি লেভেলের আপনার যে এখানে এমইসি ইউজ করার জন্য আপনাকে যেটা করতে হবে, সেটিংস এ আসতে হবে। সেটিংস এ আসার পর আমি যদি এখান থেকে লাইটিং ইমিসিভটা বাড়ায় দিই, দেখেন তাহলে এই লাইটটা এখানে জ্বলতেছে। এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ সেটিংস, যেটা আমরা বড় বড় যখন অ্যানিমেশন করব, অডিটোরিয়াম বা হল রুম, এই জায়গাগুলোতে আমাদের বিভিন্ন ধরনের হিডেন লাইট থাকে। হিডেন লাইট গুলো, এত লাইট আমাদের আসলে এডিটিং করা পসিবল না, বা লাইট দেওয়া অনেক টাফ, অনেক টাইমিং এর ব্যাপার। তো সেই ক্ষেত্রে আপনি এই লাইট গুলো এখান থেকে ইউজ করতে পারেন। দেন ওকে, এখন এইটা যদি কালারটা বেশি হয়ে যায়, কালারটা আরো কমাইতে হবে, কিন্তু এটা কি আমার কোনো টেক্সচার হয়ে গেছে কিনা সেটা কিন্তু একটা দেখার বিষয়। রিফ্লেক্টটা বেশি হয়ে গেছে, কালারটা আমি দিয়ে দিই, সমস্যা নাই। কোনটাতে রিফ্লেক্ট হবে কোনটাতে রিফ্লেক্ট হবে না, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে, ভালো করে খেয়াল করবেন। আর এখানে যে হোয়াইটের যে বিষয়টা, কালার কম্বিনেশন, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন এক্সট্রা করে যদি আমি কোনো লাইটিং এড করতে চাই, তাহলে জাস্ট এখানে লাইট ডাবল ক্লিক করানোর পর আমি যদি এখানে আমার টেবিল যে ল্যাম্পটা আছে, এটাকে যদি আমি জ্বালাইতে চাই, তাহলে জাস্ট এখান থেকে আমি এটা জ্বালাইতে পারি, বা যে কোনো একটা লাইটিং পাওয়ার আমি এখান থেকে দিতে পারি, ঠিক আছে। এইভাবে আমি এখানে যদি একটা লাইটিং দিই, দেওয়ার পরে কিন্তু এখানে লাইটিংটা অতটা ইফেক্ট আমার দিচ্ছে না, ঠিক আছে। যদি প্রয়োজন হয় দিতে পারেন, আর প্রয়োজন না হলে দরকার নেই। এখন এটার কিন্তু এখন আমি মনে করেন আমার ম্যাটেরিয়াল নিয়ে আমি কাজ করলাম, সবকিছু ঠিক আছে, আমার এদিকে এই লাইটটাও তো জ্বলতে হবে, সেই ক্ষেত্রে এটাও জ্বালানোর ব্যবস্থা করতে হবে। জাস্ট ক্লিক, আমি এখান থেকে যদি যে কোনো একটা কালার বা যেটাই হোক একটা দিই, বা আমি স্ট্যান্ডার্ড থেকেও এটা করতে পারি, ঠিক আছে। ভালো করে খেয়াল করেন, প্রথমত আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ম্যাটেরিয়ালটা আগে সিলেক্ট করতে হবে। আমি যেখান থেকে একটা কোনো কালার এখানে দেওয়ার চেষ্টা করি, তাহলে কিন্তু কোথায় কালারটা হচ্ছে সেটা কিন্তু ইম্পর্টেন্ট ইস্যু। মানে আপনার যে এটা ধরা, ঠিক আছে, এই ধরাটা কিন্তু একটা ইজি বিষয় নয়। আপনি যে এখানে ধরতেছেন হুট করে চেঞ্জ করতেছেন, কিছু কিছু ম্যাটেরিয়াল আছে নাও সেটা চেঞ্জ হতে পারে। দেন ইনডোর, এখানে যে কোনো একটা কিছু দিয়ে আপনি এটাকে চেঞ্জ করে দেন। সাধারণ আমি এটাকে দিয়ে এটা চেঞ্জ করে দিলাম, হ্যাঁ। এখন এরপরে আমি যেটা করব, এখান থেকে সেটিংস আসার পর এমিসিভটা আমি বাড়ায় দিব, দেন ওকে। এখন আমি যদি একটা রেন্ডার নিতে চাই, তাহলে আমি কি করতে পারি, ভালো করে দেখেন, আমি একটু পজিশনটা নেওয়ার চেষ্টা করতেছি রেন্ডারিং এর। ওকে, বা এই টাইপ থেকে বা এই জায়গাটুকু। তা আমি যদি এইটা যদি নেই, তাহলে আমাকে কিছু সিন এড করতে হবে, হ্যাঁ। তো সিন এড করার জন্য আমাকে যেটা যেতে হবে সেটা হচ্ছে, এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে মুভি, এখন আমরা মুভি বানাচ্ছি না, তো আমরা যাবো ফটোতে। ফটোতে যাওয়ার পরে দেখেন আমি এখান থেকে একটা সিন পেয়ে যাচ্ছি, এখান থেকে আমি এটাকে কি করতে পারি, ঠিক করতে পারবো, ঠিক আছে। আমি যদি আরো একটু কাছে আসি, এটাকে এখান থেকে একটু কন্ট্রোল করতেছি আমি, আমি ভিউটাকে একটু ভালোভাবে নেওয়ার চেষ্টা করতেছি।
ওকে, এখান থেকে হরিজন্টাল আই লেভেলটা যদি আপনি চেঞ্জ করতে চান বা সেট আই লেভেল এখান থেকে 1.60 মিটার আছে, যদি আপনি নিতে চান এটাও এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন। এখন এখান থেকে মেটেরিয়ালটা আপনার এডিটিং শেষ হয়ে যাওয়ার পর, লাইটিং টাইটিং এগুলো শেষ হয়ে যাওয়ার পর, আপনি এই যে এখান থেকে যে আমার সিন এখানে এক আছে, এখানে স্টোর ক্যামেরা সিলেক্ট করলে এখানে ক্যামেরাটা এড হয়ে গেছে। এরপরে যদি আমি এদিকে যাই, আর একটা সিন, আবার একটু এদিকে যাই গেলাম, একটু সামনে আসলাম, আর একটু সামনে গেলাম, আমার এই কয়টা সিন, হ্যাঁ, মানে 1 2 3, আমার এই 3টা সিন। এক নম্বরে আমি আসলাম, এটা যদি আমি এখন রেন্ডার দিই, তো রেন্ডার দেওয়ার জন্য আমাকে যেতে হচ্ছে রেন্ডার ফটোজে যাওয়ার পরে এখানে এরকম একটা আমি অপশন পেয়ে যাচ্ছি। দেন এখান থেকে অনেকগুলো অপশন আছে। কারেন্ট শট আমাকে এটা দেখাচ্ছে, এরপরে রেন্ডার, কারেন্ট শট, ইমেইল, ডেস্কটপ, প্রিন্ট, পোস্টার। ডেস্কটপটা আমি নিলাম এবং ডেস্কটপে 01 পেস্ট, সেভ। রেন্ডার কি হয়েছে? হয়ে গেছে। এই যে দেখেন, হিউজ ফাস্ট। আমি যদি এটাকে জুম করি, তো সব জিনিসগুলো আপনার ডিপেন্ড করতেছে পুরাটাই এই কোর্সের মূল যেটা ইস্যু। আমাদের এখানে আমরা যে সফটওয়্যার গুলো রান করতেছি বা সফটওয়্যার গুলো নিয়ে কাজ করতেছি, এই সবগুলো ভালো আউটপুট পাওয়ার জন্য আপনার একটা সুন্দর স্মার্ট পিসি প্রয়োজন। আমরা আবার লুমিনে আসলাম ফিরে, দেন এখান থেকে আপনার রেন্ডারিং শেষ হয়ে যাওয়ার পর এখানে বিল্ডে ফেরত গেলে আবার আগের জায়গায় চলে আসবে। ঠিক আছে, আমি যদি এবার ব্যাক আসি, হ্যালো ব্যাক ভাই, চলে আসার, হ্যাঁ বলেন। আমি যে পিওর সাদা কালার দিতে চাই, তাহলে এটা কি কোথা ভিতরের ম্যাটেরিয়াল কোথা থেকে দিব আর কি? ম্যাটেরিয়াল থেকে পিওর পিওর সাদা সাদা কালার, এই কালার। যে পিওর সাদা কালার এখান থেকে সিলেক্ট করানোর পর আমি তো এখানে সাদা কালারই আছে, পিওর সাদা কালার। এখানে কিন্তু টেক্সচার নাই। এই যে এখান থেকে চুজ কালার, এখান থেকে কালার দিবেন আপনি। পিওর সাদা দিলে এখানে যে পিওর সাদা শো মোডে যাবেন, যাওয়ার পরে এখানে যদি কোনো এসএসবি বা আরজিবি কোনো কিছু চেঞ্জ করতে হয়, এখান থেকে চেঞ্জ করতে পারেন। এইটা একটু ইয়া হয়ে যায়, মানে এই যে ইয়াটা থাকে না ওদের সুইং বা এই যে স্টার টাইপের, এটা ওইটা থেকে কালারটা বের করা একটা কঠিন ব্যাপার হয়ে যায়। কোনটা? এই যে আপনার ইয়াটা দেখাইলেন না, ওই যে কালারের টেমপ্লেটটা। না, এখানে জাস্ট ক্লিক করলেই আপনার এই চলে আসবে কালার, এই যে। কিন্তু এটা আপনাকে মূলত স্ট্যান্ডার্ডে যাইতে হবে, হ্যাঁ। যেমন ধরেন আমি সিলিং এর কালারটা এখানে যেহেতু আমি আগে এডিট করে ফেলছি, এই জন্য এরকম হচ্ছে। তো জাস্ট এটাকে সিলেক্ট করে আপনি রেন্ডারে এই যে স্ট্যান্ডার্ডে আসলেই দেখবেন যে কালার আপনি হোয়াইট পেয়ে যাবেন। এখান থেকে আপনার রিফ্লেক্টিভিটি বা যাই আছে এগুলা যত এইটা রিফ্লেক্ট, কি এটা কি 8.5 এভাবে আছে? আমি কখনো দেখিনি আর কি, খেয়াল করি না হয়তো। 8.5 আছে কিনা আমি আর সঠিক বলতে পারবো না, তবে আছে তো অবশ্যই, হয়তো অন্য কোনো ফাংশনে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এইখানে এখন একটা মজার বিষয় আছে, সেটা হলো আমার টিভি যেটা আছে সেটা চলতেছে না, বন্ধ হয়ে আছে। তো আমাদের বিভিন্ন ধরনের ইফেক্ট আছে। ইফেক্ট গুলো যখন দেখেন আমরা রেন্ডারিং এ যাচ্ছি, এখানে এখানে কিন্তু আমি একটা ইফেক্ট এখনো দেখিনি। ঠিক আছে, এখানে যখন আমি যাওয়ার পরে এখানে এফএক্স এ আসানোর পর অনেক ইফেক্ট আছে, এগুলো কিন্তু আমরা এখনো দেখতেছি না, ইফেক্ট পরে দেখাচ্ছি। ইফেক্ট গুলো এখানে দেখেন, শ্যাডো, ফটো, ম্যাচিং, বিভিন্ন ধরনের, যখন পার্ক বা নদীর উপরে যদি কোনো বিল্ডিং থাকে বা পুকুরের উপরে কোনো যদি বিল্ডিং থাকে, নোয়াখালী ভাষায় পুষ্করণীর উপরে যদি কোনো বিল্ডিং থাকে, তাহলে সেটার যে রিফ্লেক্ট আমার নদীতে বা পুষ্করণীতে পড়বে, তো ওইটার জন্য আমরা ফটো ম্যাচিং, এটা রিফ্লেক্ট এফেক্টস যেটা আছে সেই ইফেক্টটা আমরা ইউজ করব। আরো বহু ধরনের এখানে ইফেক্ট আছে। ঠিক আছে, কনসেপ্ট আর্কিটেকচার, তারপর লাইটিং এর আছে, স্কাই ওয়েদার আছে, যেগুলো আমরা
এক্সটেরিয়রে গিয়ে দেখবো ইনশাল্লাহ। এখানে আমাদের ইন্টেরিয়রে তেমন একটা কোনো কিছু নেই, ঠিক আছে। তবে ইন্টেরিয়রের আমাদের বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, যে ইফেক্ট গুলো আমি হয়তো মেইল করে দিব, কারণ আমার ড্রাইভে জায়গা নেই। এখানে বিভিন্ন ইফেক্ট আছে, হ্যাঁ, ইন্টেরিয়রটা দেখতে কিরকম হবে। তারপরে এক্সটেরিয়রেরও ইফেক্ট আছে অনেক, এগুলো দিয়ে দিব ড্রাইভে, বাট এগুলা ইউজিংটাও আমি আপনাদেরকে দেখাবো। আচ্ছা, তো ইফেক্ট, রুমিয়ন দিয়া সিলিং এ একটা লাইট জ্বালাই দেখান। হ্যাঁ, রুমিয়ন থেকে সিলিং এর নিচে একটা লাইট জ্বালাই দেখান। ওই যে সিলিং এর যে আমরা লাইট গুলো ইউজ করি, RGB লাইট, আচ্ছা সিলিং, ওগুলো কি লুমিয়ন থেকে দেওয়া যায় সিলিং এ? হ্যাঁ এখান থেকেও দেওয়া যায়। আমি যদি এখন মনে করেন এখানে নিচে কোনো লাইটিং দিতে চাই, তাহলে এখানে আমি ডাবল ক্লিক করবো। লাইটিং এর এখানে তিনটা প্রকার আছে দেখেন, হচ্ছে স্পট লাইট, আর একটা সোমেনি লাইট, আর একটা আছে হচ্ছে এরিয়া লাইট। আমরা যখন হিডেন লাইটটা ইউজ করি তখন এই যে এরিয়া লাইটটা ইউজ করি। এরপরে আমরা এটাকে কি করি, একটু মডিফিকেশন করি। সিলেক্ট করার পর এই যেখানে উইথ লেন্থ, এটাকে কিন্তু বাড়ানো যায়। আমি এখান থেকে লেন্থটা বাড়াই দিলাম, ঠিক আছে, হয়ে গেছে আমার হিডেন লাইট। এইভাবে আপনার যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানে আপনি এটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমার যদি লাইটটা সেট আপ যদি লুমিয়নে এসে করি তাহলে কি ভালো হয়, না ওখানে থেকে করে আসলে ভালো হয়? না, এখানে লুমিয়নে যদি আপনার কাজই করেন তাহলে ভিড়ের কোনো দরকার নেই। আবার এখানে যদি আপনি স্পটলাইট ইউজ করেন, এখানে ওয়ালেও আপনি স্পটলাইট ইউজ করতে পারেন, বাট এটাকে লজিক্যালি হতে হবে। যেমন আমি এখানে একটা ইউজ করবো, তো আপনার এখানে কি স্পট আছে, কোনো স্পট আছে এখানে? না না। না থাকলে আপনি কেন লাইট দিবেন এখানে? যদি থাকে অবশ্যই আপনি দিবেন। যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। ওকে, তো আমি এই পাশ দিয়ে ঘুরে এই পাশে আসতেছি। এই পাশে আমার একটা বিষয় আছে, সেটা দেখানোর জন্য আর কি। যাই হোক, আমি এখানে টিভিটা আমার রান করতে হবে, মানে টিভিটা আমরা যখন প্রেজেন্টেশন দিব বা অ্যানিমেশন করব, তখন আমার এই টিভির মধ্যে মুভি হোক বা খেলাধুলা হোক বা যেটাই হোক না কেন, আমার এটাকে রান করতে হবে। এটাই হচ্ছে লুমিয়নের ম্যাজিক। আর ম্যাটেরিয়াল গুলো অনেক রিয়েলিস্টিক হবে। আমার এখানে আমি যে ম্যাটেরিয়ালটা ইউজ করছি এরকম ম্যাটেরিয়ালটা রিয়েলিস্টিক হবে। উপরের ম্যাটেরিয়ালটা দেখতে মনে হচ্ছে যে অবিকল ওয়াল, ঠিক আছে। আচ্ছা, এখন আমি যদি এইটার মধ্যে কোনো ইফেক্ট ইউজ করতে চাই, তাহলে আমি কি করব? তো সেটার জন্য আমি জাস্ট এখানে ম্যাটেরিয়ালসে ক্লিক করব এবং এই টিভিটাতে আমি ক্লিক করলাম, হ্যাঁ। টিভিটাতে ক্লিক করানোর পর আমি আমার যে বাম পাশে দেখেন স্ট্যান্ডার্ড আছে, এই স্ট্যান্ডার্ডে ক্লিক করব। ক্লিক করানোর পর এই যে এইখানে দেখেন চুজ কালার ম্যাপ, এখানে ক্লিক করব। ক্লিক করলে এই যেখানে ম্যাপটা এখানে চলে আসছে। সিমিলার পদ্ধতিতে আপনি যদি মনে করেন যে ম্যাটেরিয়ালটা আপনি ভিড়েতে ইউজ করছেন, ওইটাকে আপনি রিফ্লেক্টিং করতে চান বা মডিফিকেশন করতে চান, যেটাই করতে চান না কেন, এখান থেকে কিন্তু এটা পসিবল। আর আপনি যদি মনে করেন যে না আমি এটাকে চেঞ্জ করে দিব, ঠিক আছে, এই জায়গাটায় আপনি ভিডিও আপনি এখানে আপলোড দিয়ে দিতে পারেন। সেটা কিভাবে ওইটাই দেখাচ্ছি। এখানে ক্লিক করলাম, ক্লিক করানোর পর আমি এখানে আমার একটা ভিডিও দেখি। এখান থেকে আমি একটা ভিডিও এখানে ওপেন করে দিলাম। ঠিক আছে, হুম, ভাইয়া এই জিনিসটা একটু দেখান তো আরেকবার। হ্যাঁ, নতুন এটা করে আরেকবার আবার দেখান দেখেন, তো। আন্ডু, জি, আরেকবার দেখান এটা। ওকে, চেঞ্জ, ঠিক আছে। তো আমার এটা আমি চেঞ্জ করতে চাচ্ছি, তো সেই ক্ষেত্রে এখানে দেখেন কালার ম্যাপস আমি ক্লিক করলাম। ক্লিক করে এটাকে আমি জাস্ট ডিলিট করলাম। তো আমার আগের এটাই ছিল, হ্যাঁ। সে ধরেন আমি, ভালো করে দেখেন, এটা কিন্তু আমি ডিলিটও করে দিতে পারবো। এখানে জাস্ট ক্লিক করে এখানে জাস্ট ডাবল ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। এটা এরকম ছিল।
তো প্রাইমারি লেভেলে আমি যদি এটাকে এডিট করতে চাই তাহলে জাস্ট এটাকে ক্লিক করবো আগে। ক্লিক করানোর পর আমরা এখানে দেখেন বাম দিকে ঠিক কর্নারে চুজ কালার ম্যাপ। তো এইখানে আমি ক্লিক করানোর পর এইখানে এই ম্যাপটা চলে আসবে, কালার ম্যাপটা আমাকে এখানে শো করতেছে। জাস্ট এখানে ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে আমার কিছু ভিডিও দেওয়া আছে। আপনাকে পরিস্থিতি বুঝে ভিডিওটা দিতে হবে। এখানে কিন্তু বঙ্গবন্ধুর একটা 7 মার্চের ভাষণ দেওয়া আছে। তো এটা আমরা কোথায় দিই? যখন কোনো দেখবো যে কোনো বঙ্গবন্ধু হল রুম হচ্ছে বা কোনো লাইব্রেরি হচ্ছে, তো ওই জায়গায় ছোট্ট করে একটা স্ক্রিন দিয়ে, মানে যেখানে যে পাবলিক যেটা খায় আর আপনাকে সেটা দিতে হবে। আপনাকে কিন্তু পরিস্থিতি বুঝতে হবে, পরিস্থিতি বুঝে ডিজাইন করতে হবে। আপনি একটা ডিজি হোক বা এসপি হোক, তার যদি ইন্টেরিয়র করেন তাহলে কিন্তু আপনাকে বুঝে করতে হবে ওইখানে কি কি জিনিস আপনার দেওয়া লাগতে পারে। ঠিক সিমিলার আমার এখানে একটা আছে, আমি যদি নেক্সট আরেকটা ওপেন করি, যদি এটা পছন্দ হয় আপনার, চেঞ্জেস। যদি এখানে আরো লাইটিং করার ইচ্ছা হয় আপনার, তাহলে এখান থেকে লাইটিং করতে পারেন। যদি আপনারা এখানে টিভির উপরে লাইটিং করতে চান বা ভিতরে, এটার ভিতরেও যদি কোনো লাইটিং করতে চান, ঠিক আছে। তো এইগুলো লাইটিং গুলো আবার কন্ট্রোল করা যায়। জাস্ট এখান থেকে ব্রাইটনেস কমানো বাড়ানো, এই জিনিসগুলো কিন্তু এখান থেকে করা যায়, ঠিক আছে। তারপরে কোন অ্যাঙ্গেলটাও কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন এখান থেকে। লাইটের যে কোন অ্যাঙ্গেল, এটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। যে কোনো নাইট অ্যাক্টিভ মোড অন করে দিতে পারেন, ঠিক আছে। এখানে অফ আছে, জাস্ট অন। বেশি কিছু নয়, ঠিক আছে, বেশি কিছু নয়। একটা ইন্টেরিয়র ছোট্ট একটা রুম নিয়ে এসে লাইটিং করে, হিডেন লাইট থেকে শুরু করে যা যাবতীয় লাইটিং আছে এখানে একেবারে সহজ সুন্দর করে এখান থেকে ফটো থেকে যেভাবে আপনি ইয়ে দেখাইলাম রেন্ডারিংটা, এইভাবে একটা রেন্ডার নেবেন, ঠিক আছে। রেন্ডার নিয়ে এটা কারো কাছ থেকে নেন, সমস্যা কি, স্যার ঠিক এখানে আছে। ফ্যান এড করা যাবে না? যাবে, যাবে না কেন, এডিট করবেন, সমস্যা কি, সমস্যা নেই। তো এখান থেকে দুই তিনটা, এখানে রেন্ডারটা খুব তাড়াতাড়ি হবে। তো আপনি আপনার মতো করে এখান থেকে রেন্ডারটা নিয়ে নেবেন, ঠিক আছে। ফ্যানটা যে রান করবো কিভাবে, যে ঘুরেছে ফ্যান? জি, ওই যে অনেক ভিডিওতে দেখি ফ্যানটা অটোমেটিক ঘুরতে থাকে। হ্যাঁ, এটা আমরা আরো অনেক বিষয় আছে, ফ্যান ঘোরা, দরজা ওপেন হওয়া, ঠিক আছে। এটা ক্লাস, এই জন্যই আমি বলছি যে একদিনে কভার করা পসিবল না। এটার জন্য আমাদের আলাদা ক্লাস নিতে হয়। এটা হচ্ছে আমাদের দরজা খুলে যাওয়া, মানুষ চলতেছে, গাড়ি পার্ক করে মুভ করে আবার পিছন দিকে ব্যাক করতেছে, এই যে জিনিসগুলো, এটা আমরা তো ইন্টেরিয়রের ভিতরে নেই। তো সেই ক্ষেত্রে আমরা এক্সটেরিয়র পার্টে একটার মধ্যে রাখছি। ইন্টেরিয়র এই একটা দেখলেই আপনি ওইটা দেখেই সবগুলোই করতে পারবেন, যেখানে যেটা প্রয়োজন হবে। আপনি এটা রাউন্ড ঘোরাবেন নাকি ভার্টিক্যালি ঘোরাবেন নাকি হরিজেন্টালি ঘোরাবেন, সবগুলো অপশনই লুমিয়নের মধ্যে আছে। সো হতাশ হওয়ার কিছু নেই। আর এফএক্স এর অনেক কাজ, এটা আমরা নেক্সট ক্লাস ইনশাল্লাহ দেখবো, ঠিক আছে। লাইভ দৃষ্টি, আরো লাইভ দৃষ্টি থেকে শুরু করে আরো অনেক ধরনের কাজ আছে, যে কাজগুলো আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখবো। ক্লাসটা আর বেশি কন্টিনিউ করবো না। এই ফাইলটা সেভ করার জন্য এখানে দেখেন নিচে সেভ এন্ড লোড প্রজেক্ট, আমি যদি সেভ করতে চাই এই যে সেভ আস, এখান থেকে ডেস্কটপ আমার যে লোকেশন, এখানে আমি সেভ করে দিব 27, সেভ, আমার সেভ হয়ে গেছে, ঠিক আছে। আমরা যদি ফেরত আসতে চাই এই জায়গা থেকে ফেরত আসতে পারি। আপনারা চাইলে এখানে ছোট ছোট বিভিন্ন ধরনের গাছ আছে, এগুলা নিয়ে প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে। অনেক অনেক মানে ছোট ছোট গাছ আছে যেগুলো আপনি নিয়ে প্র্যাকটিস করতে পারেন। তো এগুলা নিয়ে আগে প্রথমত আমি যেটা চাই সেটা হচ্ছে যে আপনি আপনার যে হ্যান্ড, এই হ্যান্ডটাকে এখানে কাজ করার জন্য স্মুথ করবেন আগে, ঠিক আছে। যদি আমরা যারা নতুন আছেন তারা,
এখান থেকে কোনো মেটেরিয়াল আপনি যদি এডিট করতে চান, জাস্ট এখানে মেটেরিয়ালে ক্লিক করে যেমন এই হ্যান্ডেলটা যদি আপনি এক্সেস করতে চান, তো এইখান থেকে ইনডোরে আসেন, এখান থেকে মেটাল, মেটাল থেকে এখানে বিভিন্ন ধরনের মেটাল আছে, 1 2 3, ঠিক আছে? এখান থেকে যে কোনো একটা মেটালে আপনি সিলেক্ট করেন, এটা কিন্তু ওই মেটালটা আপনার যে আপনি যে অবজেক্ট, এই অবজেক্টের বাইরে কিন্তু আরো অবজেক্ট আছে, সেগুলো কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। এটা একটা ইম্পর্টেন্ট একটা অপশন যেটা আপনি আলাদা আলাদা গ্রুপ করে রাখবেন। যেমন আমি যদি আমি হ্যান্ডেলটা এটা যদি আমি চেঞ্জ করতে চাই, জাস্ট সামনের এই অংশটুকু, তাহলে জাস্ট এগুলো কিন্তু আমার চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? সেভ চেঞ্জেস, আমার এটা চেঞ্জ হয়ে গেছে, তো বাকিগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কারণ এটা একই কালারে ছিল। আর এটা যদি আমি করতে যাই তাহলে হচ্ছে না, টোটালটা ধরতেছে। এই জিনিসগুলো স্কেচ আপে আপনার মেনটেন করতে হবে, কালার চেঞ্জ করা যাবে না, সেম কালারে রাখতে হবে। এবং একটু কম বেশি হলে কিন্তু সমস্যা। তো সেই ক্ষেত্রে যদি আপনি টেক্সচার ইউজ করেন তাহলে আপনার জন্য আরো সহজ, ঠিক আছে? ওকে, কারো কোনো কোশ্চিন আছে?